নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারি মালিকানাধীন যমুনা অয়েল কোম্পানি ও মেঘনা পেট্রোলিয়াম তেলের ডিপো থেকে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ সহ আশপাশের জেলাগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হয়। দেশে জ্বালানি তেল পরিস্থিতিতে ডিপো থেকে তেল সরবরাহের খবর জানতে পরাগ আজিমের সাথে যোগাযোগ করছি। তিনি ফতুল্লায় আছেন। পরাগ, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পরাগ, ফতুল্লায় ডিপো থেকে তেল সরবরাহের বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন। আমরা আছি নারায়ণগঞ্জের ফতুল্লা ডিপোতে। এখানে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এটি আসলে একটি সংরক্ষিত এলাকা হওয়ায় আমরা ভেতরে প্রবেশ করতে আমাদেরকে দেয়া হয়নি। আমরা বাইরে থেকেই কাজ করছি সকাল থেকে। আমরা যারা এখানে তেলবাহী যে ট্যাঙ্ক লরিগুলো রয়েছে, সেই ট্যাঙ্ক লরিগুলোর যারা ড্রাইভার বা যারা লোড করে বের হয়েছে এমন কিছু তেল শ্রমিক যারা এইটা নিয়ে কাজ করছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটা বলেছেন আসলে যে আগে যে পরিমাণ তেল দেয়া হতো বা তারা যে পরিমাণ তেল পেতেন সেই পরিমাণ তেল এখন তারা পাচ্ছেন না। এটা হচ্ছে মোটা দাগের কথা। অনেকে বলছেন যে 30% কম পাচ্ছেন, অনেকে বলছেন 50% কম পাচ্ছেন, আবার অনেকে এও বলেছেন যে তারা পেয়েছেন, পুরোপুরি পেয়েছেন। বেশিরভাগই বলেছেন যে আগে তারা যেভাবে তেল পেতেন সেই পরিমাণ আসলে তাদের চাহিদা মতো আসলে পাননি, ডিপো থেকে পাচ্ছেন না। তো কিন্তু অনেক যে দীর্ঘ লাইন এমনও নয়, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে রেশিওটা হয়তো এমনভাবে করা হচ্ছে যে তারা যে পরিপূর্ণ যে শতভাগ চাহিদা, সেই শতভাগ চাহিদা অনুযায়ী আসলে তেল তাদেরকে সরবরাহ করা হচ্ছে না ডিপো থেকে। এই ছিল আসলে তাদের বক্তব্য। আমরা কয়েকজনের সাথেই কথা বলেছি। আর যেহেতু কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলতে পারিনি, এটি একটি রেস্ট্রিক্টেড এরিয়া, কাজেই আমরা কর্তৃপক্ষের এখানে কারোর সাথে কথা বলতে পারিনি। কর্তৃপক্ষের সাথে যদি আমাদের কথা হয় কোনোভাবে, সেটা টেলিফোনে হোক বা যেভাবেই হোক, তাদের বক্তব্য আমরা জানার চেষ্টা করব এবং তাদের বক্তব্য কি, তারা কি বলছেন সে বিষয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। এই দিকটা